ওম শান্তি। ওম শান্তি। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা পাক্কা বাচ্চাদের নিশানি, বাবার সুসন্তান, বাবার শ্রেষ্ঠ সন্তানদের যে যে আচরণ, তা আজকে বাবা আমাদের বোঝাচ্ছেন। কালকে বাবা বলেছেন কারা পাক্কা বাচ্চা, আর যারা পাক্কা বাচ্চা হবে তাদের আচরণ কেমন হবে, তাদের লক্ষণ কেমন হবে। আজ 24শে ডিসেম্বর 2025, প্রাতমূল্যী। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন মিঠে মিঠে বেচে। অবিনাশী জ্ঞানরত্নের দানই হল মহাদান। এই দানের দ্বারা রাজত্ব প্রাপ্ত হয়, তাই মহাদানই হও। আজকের মূল্যের প্রশ্ন, বাবা প্রশ্ন রেখেছেন, যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তাদের মুখ্য লক্ষণ কি? তো যারা বাবার কথা শুনবে, বাবার শ্রেষ্ঠ সন্তান, বাবার যজ্ঞে সহযোগী হবে, তাদের মুখ্য লক্ষণ কি হবে? তারাই তো শ্রেষ্ঠ। উত্তর, প্রথমত তাদের পুরানো দুনিয়ার আবহাওয়া একেবারেই ভালো লাগবে না। দ্বিতীয়ত, তাদের অনেককে নিজের মতন তৈরি করার সেবা করে খুশি অনুভব হবে। তৃতীয়ত, তাদের পড়াশোনা করতে এবং অন্যদের পড়াতে আরাম অনুভব হবে। চতুর্থত, বোঝাতে বোঝাতে গলা খারাপ হওয়া সত্ত্বেও খুশিতে থাকবে। পঞ্চমত, তাদের কারো সম্পত্তি চাই না, তারা অন্যের সম্পত্তির জন্য সময় নষ্ট করবে না। ষষ্ঠ, তাদের মোহ সব দিক থেকে ছিন্ন হয়ে থাকবে। সপ্তম পয়েন্ট বাবা বলছেন, তারা বাবার মতন উদার চিত্ত হবে। সেবা ছাড়া কিছুই তাদের ভালো লাগবে না। চিন্তন চলবে যে কিভাবে বাবার যজ্ঞের অগ্রগতি করব, আরও অনেক বাচ্চাদের কাছে বাবার পরিচয় পৌঁছে দেব, অনেক বাচ্চাদের বাবার সাথে কিভাবে মিলিত করব, এইসব নিয়েই চিন্তন চলবে। তো 7টি পয়েন্ট, 7টি লক্ষণ বাবা বাচ্চাদের জন্য বলছেন, যারা পাক্কা বাচ্চা, যারা বাবার আজ্ঞাকারী শ্রেষ্ঠ মহান আত্মা। 8-এর দানায় আসতে গেলে, 108-এর দানায় আসতে গেলে এইসব গুণগুলো, এইসব লক্ষণগুলো থাকতে হবে। তারাই হবে প্রকৃত বাবার পাক্কা বাচ্চা। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে ওম নমঃ শিবায়। ওম শান্তি। আত্মিক পিতা, যার মহিমা শুনলে তিনি বসে বাচ্চাদের পড়াচ্ছেন। আত্মিক পিতা, যার মহিমা আমরা শুনি যে তিনি আমাদের বসে পড়াচ্ছেন, এ হলো পাঠশালা। তোমরা সবাই এখানে পাঠ পড়ছো টিচারের কাছে। কার কাছে পড়ছি? সুপ্রিম টিচারের কাছে। ইনি হলেন সুপ্রিম টিচার, যাকে পরম পিতাও বলা হয়। তো সর্বোচ্চ শিক্ষক কে? তিনি পিতারও পিতা, পতিরও পতি, গুরুরও গুরু, শিক্ষকেরও শিক্ষক তিনি। তো তিনি উকিলেরও উকিল, ডাক্তারেরও ডাক্তার, তিনি সব কিছু। এখন তিনি শিক্ষক রূপে আমাদেরকে পড়াচ্ছেন, যাকে পরম পিতা, আমাদের পিতাই এখন শিক্ষক রূপে পড়াচ্ছেন। পরম পিতা আত্মিক পিতাকেই বলা হয়। লৌকিক পিতাকে কখনো পরম পিতা বলবে না। তোমরা বলবে এখন আমরা পারলৌকিক পিতার কাছে বসে আছি। কেউ বসে আছে, কেউ অতিথি হয়ে এসেছে। তোমরা বুঝেছ যে আমরা অসীম জগতের পিতার কাছে বসে আছি অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য। সুতরাং অন্তরে অনেক খুশির অনুভব হওয়া উচিত। মানুষ তো আর্তনাদ করে, এই সময় দুনিয়ার সবাই বলে যাতে দুনিয়ার শান্তি হোক। মানুষ তো জানে না যে শান্তি কী জিনিস। জ্ঞানের সাগর, শান্তির সাগর বাবা কেবল শান্তি স্থাপন করেন। নিরাকারী দুনিয়ায় তো শান্তিই থাকে। এখানে চিৎকার করে যে দুনিয়ায় শান্তি কিভাবে হবে। নতুন দুনিয়া সত্যযুগে শান্তি ছিল, তখন একটি ধর্ম ছিল। নতুন দুনিয়াকে বলা হয় প্যারাডাইস, দেবতাদের দুনিয়া। তো প্রত্যেকে এখন কি চায়? শান্তি চায়।
শান্তির সম্মেলন করে। তো শান্তির জন্য অনেক কিছু চেষ্টা করে, কিন্তু কেউই জানে না শান্তি কোথায় এবং শান্তি কাকে বলে এবং শান্তি কিভাবে পাওয়া যাবে। কিন্তু আমরা কোনো কোনো সময় বলি যে পৃথিবী ছেড়ে চলে যাব, ওপরে চলে যাব, ওপরে গেলেই শান্তি। আত্মা যখন অতি দুঃখ পায়, অতি অশান্তিতে থাকে, তখন শান্তির ঠিকানা বলে আনমনে, কিন্তু তারপরে বোঝে না যে শান্তি কোথায় পাওয়া যাবে। তো সেই শান্তির ঠিকানা এখন কে বলেছেন আমাদেরকে? আমাদের বাবা এসে বলেছেন প্রকৃত শান্তি কিভাবে তোমাদের হবে। তো বাবা বলছেন সত্যযুগে শান্তি ছিল, যে দুনিয়া, যে রাজ্য ভগবান নিজে স্থাপন করছেন, নিজের হাতে গড়ে তুলছেন, সেই দুনিয়ায় শান্তি ছিল, কারণ সেখানে একটি ধর্ম ছিল। তো সেই দুনিয়াকে বলা হয় প্যারাডাইস, স্বর্গ, যেখানে দেবতারা থাকে। শাস্ত্রের সর্বক্ষেত্রে অশান্তির কথা লিখে দিয়েছে। দেখানো হয়েছে দাপরে কংস ছিল, তারপরে হিরণ্যকাশ্যপকে সত্যযুগে দেখানো হয়েছে, ত্রেতায় রাবণের ঝামেলা। তো শাস্ত্রে শুধু ঝামেলাই ঝামেলা, যুদ্ধ, অশান্তি দেখানো হয়েছে। তা আমরা শাস্ত্র থেকেই এসব যুদ্ধ, অশান্তি, লড়াই এগুলো শিখেছি। সর্বত্র অশান্তি দেখিয়ে দিয়েছে। মানুষ ঘোর অন্ধকারে আছে, প্রার্থনায় ডাকে অসীমের পিতাকে। তো যখন খুব অশান্তি থাকে, সব কিছু জানা সত্ত্বেও, এত কিছু জানা সত্ত্বেও, হে ঈশ্বর, হে ভগবান, আমাকে দুঃখ থেকে মুক্ত করো, ডাকে কাকে? সেই পিতাকেই ডাকে। যখন গডফাদার আসেন, তখনই উনি এসে শান্তি স্থাপন করেন। গডকে মানুষ জানে না। গড কে? ভগবান কে? কেউ কেউ বলে হু ইজ ভগবান, মানি না। তো যা দেখা যাচ্ছে তাই সত্য। তো মানুষ জানে না যে গড কে, ভগবান কে। কিন্তু এতটাই আমরা অন্ধ হয়ে গেছি, আর এতটাই আমরা অজ্ঞান হয়ে গেছি, এই দুনিয়াতে খারাপ আর ভালোর খেলাই চলছে। খারাপকেও দেখা যায় না, ভালোকেও দেখা যায় না, কিন্তু খারাপের ফল ভালোর ফলকে দেখা যায় হয়তো। তো আমরা এই দুইয়ের প্রভাবেই প্রভাবিত। কেউ ভালোর সঙ্গ দিচ্ছে, কেউ খারাপের সঙ্গ দিচ্ছে। তো যে ভালোর সঙ্গ দিচ্ছে তার ভালো হচ্ছে, যে খারাপের সঙ্গ দিচ্ছে তার খারাপ হচ্ছে। তো খারাপ হলো রাবণ, ভালো হলো ভগবান, শিব বাবা, রাম। তো এই ভালো আর মন্দ, ভালো আর খারাপের খেলাই চলছে। তো বাবা বলছেন গড কে? মানুষ জানে না। অর্থাৎ ভালোটাই হলো কে? ভগবান। শুভটাই হলো ভগবান, খারাপটাই হলো অসুর, রাবণ, কংস। তো বাবা বলছেন শান্তি হয় নতুন দুনিয়ায়, যে দুনিয়া বাবা নিজে হাতে স্থাপন করছেন। পুরানো দুনিয়ায় হয় না। তো শান্তি থাকে নতুন দুনিয়ায়, পুরানো দুনিয়াতে শান্তি থাকে না। নতুন দুনিয়া স্থাপন করেন একমাত্র বাবা, তাকেই প্রার্থনা করা হয় এসে শান্তি স্থাপন করুন। আর্য সমাজীরা গান গায় শান্তি দেবা। বাবা বলেন প্রথমে হলো পবিত্রতা। এখন তোমরা পবিত্র হচ্ছ। তো শান্তি পেতে গেলে প্রথমে কি হতে হবে? সুখ শান্তি পেতে গেলে পবিত্রতা গ্রহণ করতে হবে। তো পবিত্রতা গ্রহণ করলে সুখ শান্তি বাকি সব কিছু অটোমেটিকই পেয়ে যাবে। এখন তোমরা পবিত্র হচ্ছ, সেখানে পবিত্রতাও আছে, শান্তিও আছে, হেলথ ওয়েলথ সব আছে। ধন ব্যতীত মানুষ উদাসীন হয়ে যায়। তোমরা এখানে আসো এইরূপ লক্ষ্মীনারায়ণ সম বিত্তবান হওয়ার জন্য। তারা বিশ্বের মালিক ছিলেন, তাই না? তোমরা এসেছো বিশ্বের মালিক হতে, লক্ষ্মীনারায়ণের মতো এই বিশ্বের মালিক হতে, ধন সম্পদ প্রাপ্ত করতে। কিন্তু সেই বুদ্ধি নম্বর অনুসারে থাকে। বাবা বলেছিলেন যখন প্রভাত ফেরিতে যাও তখন সাথে লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই রাখবে। এমন যুক্তি রচনা করো। এখন বাচ্চাদের বুদ্ধি পারস বুদ্ধি হবে। এই সময় বুদ্ধি তমপ্রধান থেকে রজ পর্যন্ত গেছে, এখনও শতপ্রধান পর্যন্ত যেতে হবে। তেমন শক্তি এখন নেই।
অর্থাৎ সবার বুদ্ধি এখনো পর্যন্ত পড়াশোনার দ্বারা কোথায় পর্যন্ত উঠেছে? দাপর যুগ পর্যন্ত। সত প্রধান হলো সত্যযুগ, শত হলো ত্রেতা যুগ, রজ দাপর যুগ, তম কলিযুগ। বাবা বলছেন সবাই যা শক্তি অর্জন করেছে, পড়াশোনা করেছে, তো তোমরা রজগুণ অর্থাৎ দাপর যুগ পর্যন্ত এসেছো। এখনও ত্রেতা যুগে পৌঁছাতে হবে, তারপরে সত্যযুগে পৌঁছাতে হবে। আমরা ধীরে ধীরে কলিযুগ থেকে সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠছি, তো এখন বাবা বলছেন তোমরা দাপর পর্যন্ত এসেছো, এখনও শরীরের মধ্যেই ফেসে রয়েছো। তো বাবা বলছেন তেমন শক্তি এখন নেই, স্মরণে থাকে না, যোগবল কম আছে, চট করে শতপ্রধান হতে পারবে না। এই যে গায়ন আছে সেকেন্ডে জীবন মুক্তি, সে তো ঠিক কথা। তোমরা ব্রাহ্মণ হয়েছ, অর্থাৎ জীবনমুক্ত তো হয়েই গেছ। পরে জীবন মুক্তিতেও সর্বোত্তম মধ্যম কনিষ্ঠ আছে। যারা বাবার আপন হয় তাদের জীবন মুক্তি তো প্রাপ্ত হয়ই। যদি বাবার আপন হয়ে বাবাকে ত্যাগও করে তবুও জীবন মুক্তি অবশ্যই পাবে। স্বর্গের সাফাইয়ের কর্তব্যে নিয়োজিত হবে। তো এখানে যেই আসবে তো ত্রেতা যুগের শেষে হলেও একবারের জন্য হলেও সেখানে যাওয়ার চান্স পাবে। বলছে সেখানে সাফাইওয়ালাও তো থাকবে, তো সাফাইয়ের কর্তব্যে নিয়োজিত হবে। যারা বাবার ঘরে এসে ত্যাগ করে চলে গেছে তবুও বাবা তাদেরকে পথ দেবেন, সেখানে যাওয়ার চান্স দেবেন। কারণ এই জ্ঞান অবিনাশী, এর বিনাশ হয় না, এর দ্বারা প্রাপ্তি হবেই হবে। স্বর্গে তো যাবেই, যদিও পদমর্যাদা কম প্রাপ্ত হয়। বাবা অবিনাশী জ্ঞান প্রদান করেন, সেই জ্ঞান কখনো বিনাশ হয় না। বাচ্চাদের মনে খুশির ঢাকঢোল ধ্বনিত হওয়া উচিত। এই হাই হাই হওয়ার পরে বাহ বাহ হবে। হাই হাই কি? বিনাশ, বিনাশের পর্ব। বাহ বাহ কি? সত্যযুগ আসবে। এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, পরে দৈবী সন্তান হবে। এখন আমরা কোথায় এসেছি? কার কাছে আছি এখন? প্রত্যেকে ঈশ্বরের কাছে। এখন আমরা ঈশ্বরীয় পরিবারে আছি, ঈশ্বরীয় সন্তান। আমরা এখন ঈশ্বরের সন্তান। আমাদেরকে অন্যরা কি বলে? এরা ভগবানের লোক, এটাই তো বলে। তা অর্থাৎ ঈশ্বরের লোক, অর্থাৎ ঈশ্বরের পরিবারে আছি আমরা, তাই আমাদেরকে এ কথাই বলে। পরে আমরা কি হব? দৈবী সন্তান হব। এখন আমরা হীরার সন্তান, হীরা। আমাদের পিতা হীরা। ইসলামরা কি বলে? নূর, তাদের আল্লাহ, অর্থাৎ হীরা। তা আমাদের বাবা হলেন হীরার মতো। আমি আত্মা কেমন? হীরার মতো। এই জন্মটা কি হলো? হীরা জন্ম হলো। তাই বাবা বলেন যে এটা হীরে তুল্য জন্ম, সব থেকে উচ্চ, সব থেকে শ্রেষ্ঠ জন্ম হলো এখন যে আমাদের জন্ম হয়েছে ঈশ্বরীয় পরিবারে। তো বাবা বলছেন যে পরে দৈবী, অর্থাৎ পরে আমরা দেবতাদের কাছে যাব। পরে আমাদের আর জন্ম আবার কি হবে? সোনার দুনিয়ায় হবে। এখন আমরা হীরের ঘরে আছি, সব থেকে উচ্চ, সব থেকে দামি জন্ম এটা। এই সময় তোমাদের এই জীবন হলো হীরে তুল্য। তোমরা ভারতের সার্ভিস করে ভারতকে পিসফুল বানাও, যেখানে পবিত্রতা, সুখ, শান্তি সব থাকে। এই জীবন তোমাদের দেবতাদের চেয়েও উচ্চ। এখন আমরা ভগবানের সন্তান, কিন্তু সত্যযুগে থাকবো দেবতাদের সন্তান। তাহলে কোনটা শ্রেষ্ঠ, কোনটা উচ্চ? আমরা এখন ভগবানের ঘরে আছি, শিবালয়ে আছি, শিবপুরীতে আছি। শিব বাবা আমাদের বাবা, অন্য কেউ আমাদের এখন আর বাবা নয়। তো সত্যযুগে তো কোনো দেবতা, তিনি তো মানুষ হবেন, দৈবিগুণ সম্পন্ন মানুষ, তার সন্তান হব। কিন্তু এখন ভগবানের সন্তান। তাই এখনের এই জীবনটা হলো সব থেকে উচ্চ, সব থেকে শ্রেষ্ঠ, আর সব থেকে দামি, মূল্যবান। এখন তোমরা রচয়িতা পিতাকে এবং সৃষ্টি চক্রকে জেনেছ। বলা হয় এই উৎসব ইত্যাদি যা আছে সবই পরম্পরা থেকে চলে আসছে, কিন্তু কবে থেকে সে কথা কেউ জানে না। এই যে এখন দুনিয়াতে এত পুজো অর্চনা, এত অনুষ্ঠান, কেউই জানে না এগুলো শুরু হয়েছে কবে থেকে। সবাই ভাবে পরম্পরা ধরেই চলছে। তারা ভাবে যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে, রাবণ দহন ইত্যাদি সবই পরম্পরা ধরে হয়ে আসছে। এবারে
সত্যযুগে তো রাবণ থাকে না, সেখানে কেউ দুঃখে থাকে না, তাই গডকেও স্মরণ করে না। এখানে সবাই গডকে স্মরণ করতে থাকে। তো সত্যযুগে কোনো দুঃখ নামের শব্দ, দুঃখ দেওয়ার মতো কোনো কিছু সেখানে থাকে না, কারণ সেখানে রাবণের প্রবেশের অধিকার নেই, মায়ার প্রবেশের অধিকার নেই। তাই সেখানে রাবণের দহনও হয় না, আর সেখানে দুঃখও থাকে না। তাই সেখানে সুখে থাকলে কেউ ভগবানকে স্মরণও করে না। এখানে সবাই গডকে স্মরণ করতে থাকে, কারণ আমরা প্রত্যেকে রাবণ রাজ্যে আছি, দুঃখের রাজ্যে আছি, প্রত্যেকে দুঃখেই আছি। সে যে পোস্ট পজিশনেই থাকুক না কেন, প্রত্যেকেই দুঃখী, আর প্রত্যেকেই ভগবানকে স্মরণ করে, ডাকে, ভাবে গডই স্বয়ং বিশ্বে শান্তি স্থাপন করবেন। তাই বলেন, এসে দয়া করুন, আমাদের দুঃখ থেকে উদ্ধার করুন। বাচ্চারাই বাবাকে স্মরণ করে, আহ্বান করে, কারণ বাচ্চারা তো সুখ দেখেছে। বাবা বলেন, তোমাদেরকে পবিত্র করে সঙ্গে নিয়ে যাব। যারা পবিত্র হবে না তারা দণ্ড ভোগ করবে। এতে মন, বচন, কর্মে পবিত্র থাকতে হবে। মন খুব ভালো হওয়া দরকার। এতখানি পরিশ্রম করতে হবে যাতে শেষ সময়ে কোনো ব্যর্থ চিন্তন না আসে। একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। বাবা বোঝান, এখনও মনে তো সংকল্প আসবেই, যতক্ষণ কর্মাতীত অবস্থা না হচ্ছে। হনুমানের মতন অটল হও, এতেই তো খুব পরিশ্রম চাই। যারা আজ্ঞাকারী, বিশ্বস্ত, সুপুত্র বাচ্চারা আছে, তাদের প্রতি বাবার ভালোবাসা বেশি থাকে। 5 বিকারকে যে জয় করে সেও এত প্রিয় হয় না। তোমরা বাচ্চারা জানো, আমরা কল্প কল্প বাবার কাছে এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি, অতএব খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। বাবা কি বলছেন? বাবা বলছেন, কটা পয়েন্ট দিয়েছেন আমাদেরকে আজকে, যারা বাবার সুসন্তান তাদের লক্ষণ কি? 7টা পয়েন্ট দিয়েছেন না? তো যারা এই 7টা পয়েন্টকে মেনে চলে, বাবা তাদেরকে খুব ভালোবাসেন। কেউ 5 বিকারকে জয় করেছে কিন্তু বাকিগুলো নেই তার গুণের মধ্যে, তাহলে বাবা তাকে ততটা ভালোবাসবেন না যারা এই 7টা পয়েন্টকে মেনে চলবেন তাদের মতো। তাই বাবা বলছেন, তোমরা বাচ্চারাই কল্প কল্প বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো, তাই খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। এই কথাও জানো যে স্থাপনের কার্য তো হবেই, এই পুরানো দুনিয়া কবরে পরিণত হবে নিশ্চয়ই। আমরা পরিস্থানে যাওয়ার জন্যে কল্পপূর্বের মতন পুরুষার্থ করতে থাকি। এই হলো কবরখানা। পুরানো দুনিয়া ও নতুন দুনিয়া সিঁড়িতে বোঝাতে হয়। আমাদের সিঁড়িচিত্র দিয়েছেন না বাবা, সত্যযুগ থেকে আমরা ধীরে ধীরে কিভাবে নিচে এই কলিযুগে এসেছি, আবার কলিযুগ থেকে ধীরে ধীরে কিভাবে আমরা সত্যযুগে যেতে পারবো। এই সিঁড়ির জ্ঞান খুব ভালো, তবুও মানুষ বোঝে না। এখানে সাগরের তীরের বাসিন্দাও পুরো বোঝে না। তোমাদের তো জ্ঞান ধনের দান করা উচিত। তো সাগরের তীরের বাসিন্দা কারা? কাদের কথা বলছেন বাবা? সাগরের তীরের বাসিন্দা কারা? রাজস্থানে যারা থাকে। শিব বাবা রাজস্থানের মাউন্ট আবু এই পবিত্র ভূমির থেকে এই সারা পৃথিবীতে এই মহান কার্য চালাচ্ছেন, কিন্তু ওখানের বাসিন্দারাও, অর্থাৎ তীরে যারা রয়েছে, সাগরের পাড়ে যারা রয়েছে, তারাও বোঝে না। তো বাবা বলছেন, তোমাদের এখন জ্ঞান ধন দান করা উচিত। ধন দান করলে ধন বৃদ্ধি পায়, দানী মহাদানী বলা হয়, তাই না? যারা হাসপাতাল, ধর্মশালা ইত্যাদি নির্মাণ করায় তাদের মহাদানী বলে। তার ফল পরের জন্মে অল্পকালের জন্য অবশ্যই প্রাপ্ত হয়। যদি ধর্মশালা নির্মাণ করে তো পরজন্মে বাড়ির সুখ পাবে। কেউ অনেক ধন দান করে তো রাজার ঘরে, ধনীর ঘরে জন্ম নেয়, সেসব দানের ফল। তোমরা পড়াশোনা করে রাজত্ব প্রাপ্ত করো, এই হলো পড়াশোনা এবং দান। এখানে হলো ডাইরেক্ট ভক্তি মার্গে হয় ইনডাইরেক্ট।
আমরা এখানে কোথায় দান করছি? ডাইরেক্ট শিব বাবার ব্যাংকে, শিব বাবার ব্যাংকে, শিব বাবার ভাণ্ডারে। আর ভক্তিমার্গে আমরা কি করতাম? কারোর মাধ্যমে দান করতাম, কখনো লক্ষ্মীর মাধ্যমে, কখনো সরস্বতীর মাধ্যমে, কখনো শীতলা দেবীর মাধ্যমে, কখনো মনসা দেবীর মাধ্যমে, কখনো দুর্গা, কালী, গণেশ, কার্তিক, তাদের মাধ্যমে ইনডাইরেক্ট। কিন্তু তারাও দেবে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। কারণ আমরাই তো, আমাদের মধ্যে থেকেই তো দেবী দেবতা হবে। আমরা পাচ্ছি কার কাছ থেকে? ভগবানের কাছ। বাবার কাছ থেকে। তো দেবে কার কাছ থেকে? নিজের কারোর কিছু আছে? বাবার কাছ থেকেই দেবে। তো এখন আমরা ডাইরেক্ট, এখন কারোর মাধ্যমে না, কাউকে বলছি না, ডাইরেক্ট কাকে বলছি? বাবাকে বলছি, ভগবানকে বলছি। শিব বাবা তোমাদের পড়াশোনার দ্বারা এইরকম বানিয়ে দেন। শিব বাবার কাছে তো আছেই অবিনাশী জ্ঞানরত্ন। এক একটি রত্ন হলো লক্ষ টাকার। কোনটা? কোন রত্ন? জ্ঞানরত্ন। কোন জ্ঞানরত্ন? এই পর্যন্ত কতগুলি শব্দ উচ্চারণ হয়েছে? এই যতটুকু শুনলাম আজকের জন্য, এই প্রত্যেকটি যদি রত্ন আমরা ধারণ করতে পারি, কত ধনী হব? এখানে এক একটা শব্দ হলো রত্ন, লক্ষ টাকার। ভক্তির জন্য এমন বলা হয় না। ভক্তিতেও আমরা কিন্তু ভগবানের কথাই শুনেছি, ভগবানের বলা কথাই শুনেছি, কিন্তু সেখানে এই কথা বলা হয় না। সেটাকে বলে সৎসঙ্গে বসবাস করলে সেখানে ভগবান বাস করে, এ পর্যন্ত। কিন্তু এখানে বাবা কি বলছেন? এক একটি শব্দ হলো এক একটি রত্ন, আর এক একটি রত্নের মূল্য লক্ষ টাকার সমান, এক একটা শব্দ। আর এগুলো যে যত প্রত্যেকের নিজের বুদ্ধিরূপী পাত্রে মনের মধ্যে জমা রাখতে পারবে, সে তত ধনী হবে। আর এই ধন সম্পদ কতদিন পর্যন্ত পাবো? সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত। আমরা যে এই এখনও জন্ম পেয়েছি, এখনও তো আমাদের জন্ম হয়েছে, জীবনে রয়েছি তো। এই যে লাস্ট জন্মেও কোথার থেকে পেয়েছি সব কিছু? আগের কল্পে যে যেমন জমিয়েছিল সে তেমনই পাচ্ছে। আর এটা এখন একটু মন্থন করলেই বুঝতে পারবে প্রত্যেকে নিজের জন্মগুলোকে। একে বলা হয় কি? জ্ঞান। আর এই শব্দগুলোকে বলা হয় জ্ঞান রত্ন। শাস্ত্রে ভক্তির জ্ঞান আছে। ভক্তি কিভাবে করা উচিত তারই শিক্ষা প্রাপ্ত হয়। বাচ্চারা, তোমাদের রয়েছে জ্ঞানের অপরিসীম নেশা। তো ভক্তি কে শিখিয়েছে? রাবণ। আর জ্ঞানকে শেখাচ্ছেন রাম, তাই না? তো রাবণ যদি ভক্তি শেখায় তো কোথায় নিয়ে যাবে আমাদেরকে? নরকে নিয়ে এসেছে। আর ভগবান রাম যখন জ্ঞান দিচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন? স্বর্গে নিয়ে যাচ্ছেন। তো গীতা দুবার গায়ন হচ্ছে দুবার। এক হচ্ছে রাবণের দুনিয়ায়, এক হচ্ছে রামের দুনিয়ায়। রাবণের দুনিয়ায় গীতা আমরা শুনেছিলাম, এখন রামের এখানে এসেও গীতা শুনছি। ওই গীতা শুনে শুনে কোথায় নেমে এসেছি? নিচে। এই গীতা শুনে শুনে কোথায় যাচ্ছি? উঁচুতে। এগুলো কাউকে অপমান করার জন্য নয়, এগুলো এই পৃথিবীর নাটকটাই এটা। এই নাটকটাকেই বুঝতে হবে, এখানে কারোর কিছু করার নেই। এই নাটকে আমাদের এভাবে অভিনয় করে যেতে হবে। একবার নামতে হবে, আবার উঠতে হবে। সিঁড়ি দিয়ে আমরা নামছি, আবার এখন নেমে গিয়ে এখন আমরা আবার উঠছি ওপরে। তো এগুলো হচ্ছে, এসবই মন্থন করে বুঝতে হবে। আর এর জন্য বাবা বলেন কাউকে দোষ দিতে পারবে না। ভক্তিও চাই, জ্ঞানও চাই, না হলে রাত আর দিনের অনুভব আমরা কি করে পাবো? রাতও চাই, তবে তো রাতটা কি জিনিস বুঝবো। দিনও চাই, তবে না দিনের সুখ কি সেটা বুঝবো। তাই কাউকে দোষ দিতে নেই। তো এটা নাটকটাই এরকম। তো বাবা বলছেন শাস্ত্রে ভক্তির জ্ঞান আছে। ভক্তি কিভাবে করা উচিত তারই শিক্ষা প্রাপ্ত হয়। বাচ্চারা, তোমাদের রয়েছে জ্ঞানের অপরিসীম নেশা। কিন্তু এই যে জ্ঞান কারা কারা পাচ্ছে? এই জ্ঞান ধন, এই অমূল্য রত্ন খুব কম সংখ্যকই পাচ্ছে না। ভগবানের সাথে মিলিত হতে কতজন পাচ্ছে? খুব কম সংখ্যক, কোটিতে একজনই পাচ্ছে। তাহলে এই জ্ঞানের অপরিসীম নেশা থাকা উচিত। ভক্তির পরে তোমাদের জ্ঞানের প্রাপ্তি হয়। জ্ঞানের দ্বারা বিশ্বের বাদশাহীর অপরিসীম নেশা থাকে। তাহলে আমরা প্রত্যেকে কি কত সৌভাগ্যবান না? ভগবানের এই অমূল্য রত্ন আমরা পাচ্ছি, তাহলে কত নেশা থাকা উচিত।
যে বেশি সার্ভিস করবে তাদের নেশা বৃদ্ধি পাবে। প্রদর্শনী অথবা মিউজিয়ামেও যে ভালোভাবে ভাষণ দিতে পারে তাকে ডাকা হয়। সেখানেও অবশ্যই নম্বর অনুসারে হবে। মহারথী, অশ্বারোহী, পদাতিক বিভিন্ন শ্রেণী আছে। দিলওয়াড়া মন্দিরেও সারণিক বানানো আছে। দিলওয়াড়া মন্দির সবাই দেখেছে তো? সে হাতির পিঠে যে বসানো দিলওয়াড়া মন্দির যেখানে ধ্যানস্থ অবস্থায় বসে আছে যে, মূর্তি। সেখানে। তো সেখানে কাদের স্মরণিক? আমাদেরই স্মরণিক। তোমরা বলবে এই হলো চৈতন্য দিলওয়াড়া। কোনটা চৈতন্য দিলওয়াড়া? রাজস্থান। সেখানে সবাই আমরা কি করি? তপস্যা করি সবাই। আর প্রত্যেকটি ব্রহ্মাকুমারী আশ্রম, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, পাঠশালা, সেন্টার সবগুলোই হলো কি? চৈতন্য দিলওয়াড়া। প্রত্যেকে সেখানে বসে কি করে? হইচই করে কেউ? বসে তো ভগবানের সাথে যোগাযোগ রাখে, স্মরণ রাখে, যোগ করে, তাই না? ওই হলো জড়। তো ওখানে হচ্ছে আমাদেরই জড়মূর্তি। তোমরা হলে গুপ্ত, তাই তোমাদেরকে জানে না, কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, ধীরে ধীরে। তো যে যেরকম নিজেকে তৈরি করবে সে সেরকম রূপে সবার সামনে ওপেন হবে, আর এটা একদম প্রমাণিত। তো বাবা বলছেন যে তোমরা গুপ্ত, কিন্তু গুপ্তভাবে তোমরা দেবী। তোমরা হলে রাজ ঋষি, তারা হলো হঠযোগী ঋষি। এখন তোমরা হলে জ্ঞানেশ্বরী। বাবা কি কি বলছেন আমাদেরকে, কত নেশা চড়িয়ে দেন, কত উৎসাহ দেন। তোমরা আমার এমন এমন সন্তান। কি বললেন প্রথমে? তোমরা গুপ্ত, তাই তোমাদেরকে কেউ জানে না, কিন্তু তোমরা গুপ্ত বেশে কে রয়েছো? দেবী দেবতা। তোমরা হলে আমার রাজ ঋষি সন্তান, তোমরা জ্ঞানেশ্বরী। তো বাবা কত আশা রাখেন আমাদের কাছে। জ্ঞান সাগর তোমাদের জ্ঞান প্রদান করেন। তোমরা হলে অবিনাশী সার্জেনের সন্তান। তা আমাদের কি বানাচ্ছেন বাবা আজকে? দেবী দেবতা বানালেন, রাজ ঋষি বানালেন, জ্ঞানেশ্বরী বানালেন, এখন কি বানালেন? ডাক্তার বানালেন। অবিনাশী সার্জেনের সন্তান। সার্জেন তো নারী দেখবেন। যে নিজের নারী দেখতে জানে না, সে অন্যের নারী দেখবে কিভাবে? নিজের মধ্যে কি রোগ আছে সেটা যদি আমরা না বুঝি, আর নিজের রোগ নিজে না সারাতে পারি, তো অন্যেরটা বুঝবো না, সারাতেও পারবো না। তোমরা হলে অবিনাশী সার্জেনের সন্তান। জ্ঞান অঞ্জন সদ্গুরু প্রদান করেন। তো জ্ঞানের অঞ্জনও বাবা আজকে আমাদের দিয়ে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন পুরো। এ হলো জ্ঞান ইঞ্জেকশন, তাই না? আত্মাকে ইঞ্জেকশন লাগানো হয়। এই হলো বর্তমানের মহিমা বর্ণনা। তো বাবা ইঞ্জেকশন কাকে লাগাচ্ছেন? আত্মাকেই তো লাগাচ্ছেন। আমরা তো অজ্ঞান হয়ে পড়েছিলাম, হাড়গোড় একদম ভেঙে গেছিল, কিছুই ছিল না। তো বাবা এসে প্রথমে বললেন জাগো, শক্তি দিলেন। চোখ মেললাম, চোখ মেললে দেখি আমি আত্মা, আমার পিতা পরমাত্মা, আমার বাড়ি পরমধাম, আমি রাবণের জেলখানায় পড়ে আছি। প্রথম তো এটাই বুঝতে পারলাম। তারপরে বাবা কি করলেন? আমাকে একদম হৃদয়ের সিংহাসনে নিয়ে আদর করে সেই নোংরা শুদ্ধ নিয়ে নিলেন। রাবণের কালি ছাই মাখা এই শুদ্ধ নিয়ে নিলেন। শ্যামবর্ণের আত্মাকে নিয়ে আদর করে করে পরিষ্কার করছেন, পরিষ্কার করে করে ইঞ্জেকশন দিচ্ছেন, জ্ঞানের ইঞ্জেকশন। তো আমরা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছি, আত্মার মধ্যে শক্তি বল ফিরে আসছে। এসেছে তো নাকি? প্রত্যেকেই ওর অনুভবই তো। তো বাবা সঞ্জীবনী বুটি খাইয়ে আমাদেরকে একদম সুস্থ সবল করে দিচ্ছেন, সেবা করছেন স্বয়ং ভগবান আমাদের। তো বাবা বলছেন এই হলো সদ্গুরুর মহিমা। গুরুদেরকে জ্ঞান ইঞ্জেকশন সদ্গুরুই দেবেন। তাহলে যে গুরু আমাদেরকে এই সদ্গুরু পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই সদ্গুরুদেরকেও ইঞ্জেকশন কে দেবেন? বলছে পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চয়সি দুষ্কৃতাম। তো সেই গুরুদেরকেও বাবা সদ্গুরু, তিনি ইঞ্জেকশন দেবেন। তোমরা অবিনাশী সার্জেনের সন্তান, তাই তোমাদের কর্তব্য হলো জ্ঞান ইঞ্জেকশন লাগানো। তো বাবা গুরুর উদাহরণ দেন না মুরলির মধ্যে, যে গুরু শিষ্যদের বলছেন যে ভগবানের নাম নাও, আমার নাম নাও, তো জলের উপরে হেঁটে হেঁটে তোমরা নদী পার হতে পারবে। তো আমরা হচ্ছে সেই শিষ্য যারা সত্যিকারের মেনেছি
মেনে আমরা ওই বিশেষ সাগর পার হয়ে কিন্তু এখানে চলে এসেছি। এখন সেই গুরুরা তো আমাদের শিখিয়েছে, আমরা পার হয়ে এসেছি, কিন্তু গুরু নিজে তো করেননি। তো সেই গুরুদের এখন আটকে গেছে। সে পার করবে কারা? এই শিষ্যদেরই এখন সেই রাস্তা দেখাতে হবে না? দেখাতে হবে তো। সাহস দিচ্ছেন না বাবা আমাদেরকে। তো বাবা পরিত্রাণ করতে এসেছেন, তো আমাদেরকেও পরিত্রাণ করতে হবে না? তো বাবা এর জন্য অত ডিটেলসে সুন্দর করে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, তোমরা অবিনাশী সার্জেনের সন্তান, তাই তোমাদের কর্তব্য হলো জ্ঞান ইঞ্জেকশন লাগানো। ডাক্তারদের মধ্যেও কেউ মাসে 1,00,000 টাকা, কেউ 500 টাকা আয় করবে। আছে তো এমন ডাক্তারও যে ভালো ডাক্তার, নামি দামি, আবার কেউ হাতুড়ি ডাক্তার বলে গ্রামের ডাক্তার। তো এখানেও এমন ডাক্তার হতে হবে। কোন ডাক্তার হতে হবে? 1,00,000 টাকার না 500 টাকার? লক্ষ লক্ষ টাকা। নম্বর অনুসারে 1-2 জনের কাছে যায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে জাজমেন্ট প্রাপ্ত হয়, ফাঁসি হবে। তারপরে প্রেসিডেন্টের কাছে অ্যাপিল করে, তখন প্রেসিডেন্ট ক্ষমাও করে দেন। আবার বাবা আজকে আমাদের উকিলও বানাচ্ছেন, জাজও বানাচ্ছেন, সব কিছুই বানিয়ে দিচ্ছেন বাবা। বাচ্চারা, তোমাদের তো নেশা থাকা উচিত, উদার চিত্ত হওয়া উচিত। এই ভাগীরথে বাবা প্রবেশ করে এনাকে বাবা উদার চিত্ত করে দিয়েছেন, তাই না? কার কথা বলছেন? ব্রহ্মা বাবার কথা। তো তিনি কত উদার হয়েছেন। হীরার ব্যবসা করতেন, কত তার নাম ডাক, কত সম্মান, আর তিনি 1 সেকেন্ডে সব কিছু ত্যাগ করে দিয়েছেন। তো এটাকেই বলছে শ্রীকৃষ্ণের, এটাকে বলে কি? ত্যাগী। শ্রীকৃষ্ণের মতো ত্যাগী কেউ নেই, বলে না, উদাহরণ দেয়। তো শ্রীকৃষ্ণের এই ত্যাগের বর্ণনাই হয়। শ্রীকৃষ্ণ রূপে তো আর ত্যাগ করেননি, শ্রীকৃষ্ণ রূপে তো প্রাপ্তি করেছেন, রাজকুমার হয়ে জন্মগ্রহণ করেছেন। ত্যাগ কখন করেছেন তাহলে? এই ব্রহ্মা হওয়ার আগে, যখন তিনি দাদা লেকরাজ ছিলেন, শিব বাবা তাকে তার সঠিক পরিচয় দিয়েছেন, তখন তিনি ত্যাগ করে দিয়েছেন। তো এই ত্যাগেরই মহিমা। এই ব্রহ্মা শরীর তনে যা যা করেছেন তারই শাস্ত্রে বর্ণনা হয়েছে। তো তার প্রাপ্তি হলো শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ যেহেতু সর্বগুণ সম্পন্ন সুন্দর, তাই ওই সুন্দরকেই সবাই মনে রাখে, কুৎসিতকে কেউ মনে রাখে না। তাই শ্রীকৃষ্ণের নামেই সব কিছু প্রসিদ্ধ হয়েছে, তার ছোটবেলার নামেই, তাই না? তো বাবা বলছেন যে এই ভাগীরথে, তো দাদা লেকরাজের তনে শিব বাবা প্রবেশ করে এই রথকে ভাগ্যশালী রথ করেছেন, আর এনাকে উদার চিত্ত করে দিয়েছেন। স্বয়ং সব কিছু করতে পারেন। এনার দেহে প্রবেশ করে মালিক হয়ে বসেছেন। কে মালিক হয়ে গেছেন? বাবা এই শরীরের মালিক, এই রথের মালিক হয়ে গেছেন। এই সব ভারতের কল্যাণার্থে লাগাতে হবে। তোমরা ধন লাগাও ভারতের কল্যাণের জন্য। কেউ যদি জিজ্ঞাসা করে খরচের টাকা কোথা থেকে আনছো, বলো আমরা নিজেরাই তন মন ধন দ্বারা সার্ভিস করি। তো অনেকের প্রশ্ন থাকে, আমরা যেমন আমার সব কিছুই কিন্তু এই যজ্ঞে দিয়েছি, তাই তো? এরকম প্রত্যেকেই দিচ্ছে যারা বাবাকে বুঝেছে, জেনেছে, ঈশ্বরার্থে সব কিছু দান করছে। তা আমরা তো কারো কাছে গিয়ে চাঁদা চাই না। তো যে যেরকম সামর্থ্য অনুযায়ী দেয়, সে দিয়ে আমাদের সব কিছু চলে। আমরা কারোর কাছে কি চাই কিছু? চাই কারো কাছে কিছু চাওয়া হয়? তো অনেকের প্রশ্ন থাকে, এরা টাকা কোথা থেকে পায়, এরা অনেক পায় হয়তো ওপর থেকে, এরা কোথা থেকে, এরকম প্রশ্ন থাকে না সবার। তা আমরা তো নিজেরাই করি, তাই না? যে যেরকম দিতে পারে সামর্থ্য অনুযায়ী তা দিয়েই এই যজ্ঞ চলে। কারণ বাবা পরিবারের থেকে নেবে, পরিবারের বাড়ির থেকে নেবে? এটা তো পরিবার, এটা কোনো মন্দির নয় না, এটা হচ্ছে শিবের পরিবার। তো বাবা সন্তানদের কাছ থেকে নিয়ে সন্তানদের জন্য সব কিছু করে, তাই তো? তো বাবা সব কিছুর উত্তর আজকে দিয়ে দিচ্ছেন, যার যার মনে যা প্রশ্ন আছে। আমরা রাজত্ব করব, তাই ধনও আমরাই লাগাবো, আমরা নিজেরাই খরচ করি। আমরা ব্রাহ্মণরা শ্রীমত অনুযায়ী রাজত্ব স্থাপন করি। তো বাবা বলছেন, যে ব্রাহ্মণ হবে সে খরচ করবে, শূদ্র থেকে ব্রাহ্মণ হবে, তারপরে দেবতা হবে। বাবা তো বলেন সব চিত্রগুলি এমন ট্রান্সলাইটের বানাও যাতে মানুষ আকৃষ্ট হয়, কারো চট করে জ্ঞানবান লেগে যাবে, কেউ জাদুর ভয়ে আসবেই না। তো অনেকে বলে এই ঘরে জাদু আছে, আসে না।
এই ঘরে গেলে ম্যাজিক করে, জাদু করে, আসবেই না। মানুষ থেকে দেবতা হওয়া এ হলো জাদু, তাই না? তা আমরা কী ছিলাম এক একজন? একদম শূদ্র অসুর, পশুর মতো আচরণ করতাম আমরা। এর জন্য বলে পশু জনির থেকে মনুষ্য জন্ম, শ্রেষ্ঠ মানব জন্ম। এটা কোনো, আমরা পশুর ঘরে জন্ম নিতাম না, কিন্তু আচরণে আমরা পশু। প্রত্যেকে আমরা সমস্ত রকম পশুর আচরণই করি। যদি আমরা নিজেদের আগের জীবনটা দেখি তো সেখানে আমরা পশুর মতো আচরণ করতাম। তো সেখান থেকে আমরা এখন কোথায় এসেছি? ঈশ্বরীয় পরিবারে জন্ম হওয়ার পরে আমরা মানুষের মতো আচরণ করতে শিখেছি, অর্থাৎ ব্রাহ্মণ হচ্ছি। মানুষ থেকে এবার কি হব? দেবতা। এটা প্রসেসিং, একবারে কেউ হবে না, ধীরে ধীরে হবে। পড়বে, উঠবে, অনেক রকম হয়ে তারপরে দেবতায় পরিণত হব। কারণ একটা মূর্তি তৈরি করতে গেলে নিখুঁতভাবে তাকে কত খুঁটে খুঁটে তৈরি করতে হয়। তো চৈতন্য মূর্তি বাবা বানাচ্ছেন, তো কত আঘাত সহ্য করতে হবে। এমনি আরাম করেই কি হবে? ভালোবেসেই কি শুধু হয়ে যাবে? বাবা ভালোবাসবেন, কিন্তু মায়া আঘাত করবে, দেখবে মূর্তি হওয়ার যোগ্য কিনা। যে মূর্তি হয়ে যাবে সে কোথায় স্থান পাবে? সত্যযুগের সেই চৈতন্য মন্দিরে। আর যে মূর্তি হতে পারবে না সে কোথায় যাবে? তার নরকে গিয়ে। তো মূর্তি ভেঙে গেলে কি হয়? তার উপর দিয়ে সবাই হাঁটে, মাটিতে মিশে থাকে না। আর যে মূর্তি হয়ে যায় সে কোথায় যায়? মন্দিরে যায়। তো আমাদেরকে ভগবান মূর্তি বানাচ্ছেন, আঘাত কি সহ্য করতে হবে না? সবসময় শুধু আরামই পাবো? মূর্তি হতে গেলে সহ্য করতে হবে, তাই না? তো সেই জন্য মায়া রয়েছে আঘাত করানোর জন্য। এমনি এমনি কেউ দেবী দেবতা হতে পারবে না, তাকে অনেক ত্যাগ করতে হবে। মানে কালোর থেকে ফর্সা হতে হবে, আচরণের পরিবর্তন করতে হবে, সব কিছু করতে হবে। তো বাবা বলছেন এই যে দেবী দেবতা বানাচ্ছেন এটা তো জাদুই। কত কম সময়ের মধ্যে আমরা কতটা জীবন এখানে পার করে এসেছি, আর এখানে কতটুকু সময় আমরা দিচ্ছি। আর এ দিয়ে বাবা আমাদেরকে কি করছেন? শুধু আমরা সময় দিচ্ছি, আর কিছু কি দিচ্ছি? এ দিয়েই বাবা আমাদেরকে দেবতা বানাচ্ছেন। তো এটা তো জাদুই হলো। ভগবানুবাজ, আমি তোমাদের রাজযোগে শিক্ষা প্রদান করি, হঠযোগী কখনো রাজযোগ শেখাতে পারে না। এইসব কথা তোমরা এখন বুঝেছ, তোমরা মন্দির সম পরিণত হচ্ছ। এই সময় এই সম্পূর্ণ বিশ্ব হলো অসীমের লঙ্কা, রাবণের রাজ্য। সবাই জ্বলছে, প্রত্যেকেই জ্বলছে, কেউ একজনও নেই জ্বালা ছাড়া। কোনো না কোনোভাবে প্রত্যেকের মনের মধ্যে জ্বালা যন্ত্রণা রয়েছে। তো লঙ্কাপুরীতে রয়েছে না সবাই। সম্পূর্ণ বিশ্বে এখন রাবণের রাজত্ব। সত্যযুগ ত্রেতায় রাবণ ইত্যাদি কিভাবে থাকবে? বাবা বলেন, আমি এখন যে জ্ঞান শোনাচ্ছি সেসব শোনো, বাকি সব ভোলো। রাবণের রাজ্যে যা কিছু শিখেছ সেটাকে আস্তে আস্তে ছাড়ো, যেটুকু প্রয়োজন সেটুকুই শুধু ব্যবহার করো। বাকি আমি যা বলছি সেগুলো এখন মন দিয়ে শোনো। এই চোখ দিয়ে কিছু দেখো না। কোন চোখ দিয়ে দেখতে বারণ করছেন? এই গাড়ির, আমাদের দেহরূপী গাড়ির যে চোখ, এই চোখ দিয়ে দেখতে বারণ করছেন। কোন চোখ দিয়ে দেখতে বলছেন? নিজের চোখ দিয়ে, ড্রাইভারের চোখ, আত্মার বুদ্ধি আর মন, এই দুই চোখ দিয়ে দেখো। এই পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে, তাই নিজের শান্তিধাম সুখধামকেই স্মরণ করো। এই গাড়ির চোখ দিয়ে দেখলে কি দেখব? সোনার হরিণ, কৃত্রিম, চারিদিকে। সীতা ফেসে গেছিল কিসে? সীতার 5টা খারাপ গুণের জন্য সীতা ফেসে গেছিল। 5টা গুণ আছে। বলছে সীতা তো জঙ্গলে চলে গেছে, সেখানে সোনার কি দরকার? সোনার হরিণের প্রতি লোভ কেন আসবে? এটা মায়েদের শিক্ষার জন্য। এই 5টা এগুলো জানতে হবে, জেনে নিজেকেই রাবণের এই কারাগার থেকে ছাড়াতে হবে। তো বাবা বলছেন নিজের চোখ দিয়ে দেখো, তাহলে কি দেখবে? নিজের বাড়ি দেখবো শান্তিধাম, আর নিজের ঘর দেখবো সুখধামে সত্যযুগে। আর গাড়ির চোখ দিয়ে কি দেখব? এই দুনিয়ার এই যে মল, রেস্টুরেন্ট, এসব দেখব। তাই বলছে এই চোখ দিয়ে দেখো না, নিজের চোখ দিয়ে দেখো। এখন তোমরা পূজারি থেকে পূজ্য হচ্ছ। ইনি নম্বর 1 পূজারি ছিলেন, নারায়ণের অনেক পূজা করতেন। এখন পুনরায় পূজ্য নারায়ণ স্বরূপে পরিণত হচ্ছেন। তোমরাও পুরুষার্থ করে এমন স্বরূপে পরিণত হতে পারো। রাজধানী তো চলে, তাই না? যেমন কিং এডওয়ার্ড দ্য ফার্স্ট, 2nd, 3rd চলে,
বাবা বলেন, তোমরা সর্বব্যাপী বলে আমার অপমান করে এসেছো। তো বাবা বলছেন যে যেমন ব্রহ্মা বাবা, যিনি নারায়ণের পুজো করতেন, তিনি এখন নারায়ণ হয়ে অভিনয় করার জন্য রেডি হয়ে গেছেন। তিনি রেডি হয়ে গেছেন। আর যিনি লক্ষ্মী হবেন তিনিও রেডি হয়ে গেছেন। এখন বাকি কাদের হতে হবে? আমাদের। তোমরাও হতে পারো। তো বাবা কি আজকে আমাদের অফার করছেন? বলছেন যে তোমরা এই লক্ষ্মীনারায়ণ সম স্বরূপে পরিণত হতে পারো, কারণ রাজধানী তো চলবে। তো প্রথমে যারা লক্ষ্মীনারায়ণ হবে, দ্বিতীয়বার তারা তো শরীর ছাড়বে। তারা শিশু অবস্থায় যখন থাকবে তখন সিংহাসনে কে বসবে? যারা সিংহাসনে বসবে তারা হবে লক্ষ্মীনারায়ণ, কারণ সিংহাসনের নাম লক্ষ্মী, সিংহাসনের নাম নারায়ণ, আর তাদের নিজস্ব নাম শ্রীকৃষ্ণ রাধা। যেমন প্রধানমন্ত্রী চেয়ারের নাম, তো তার তো আলাদা নিজের নাম আছে। তো শ্রীকৃষ্ণ যখন সিংহাসনে বসবেন নাম হবে নারায়ণ, রাধা যখন সিংহাসনে বসবেন নাম হবে লক্ষ্মী। তো তারা শরীর ছাড়লে তখন ওই সিংহাসন রাজত্ব তো চলবে, রাজ্য তো চলবে। তো ওই সিটে কারা বসবে? তোমরা যদি এরকম হও তাহলে তোমরা ওখানে বসতে পারো। তো প্রথম হবে শ্রীকৃষ্ণ রাধা লক্ষ্মীনারায়ণ, তারপরে দ্বিতীয় লক্ষ্মীনারায়ণ, তৃতীয় লক্ষ্মীনারায়ণ, এরকম অষ্টম লক্ষ্মীনারায়ণ হবে। তবে সত্যযুগ শেষ হবে। 8 বার সিংহাসনে বসতে হবে। তো এই 8 বারের মধ্যে তুমি একবার চান্স পেতে পারো। এর জন্য 8 রত্ন, 8-এর দানায় আসার চেষ্টা করতে হবে। এই 8 জন যারা হবে, 8-এর দানায় যারা থাকবে, তারা এই সিংহাসনে বসবে পরপর অল্টারনেটিভ করে। তো বাবা অফার করছেন আমাদেরকে মাঝের সময় যে তোমরাও হতে পারো। তা 8-এর দানায় চলে এসো, 8-এর মধ্যে আসো। 1 থেকে 8 রেজাল্ট করো। এরকম মানে স্কুলে যেরকম হয় 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে, বাবা বলছেন এখানে তুমি 1 থেকে 8-এর মধ্যে আসো, রেজাল্ট এরকম করো, তাহলে তুমিও ওই সিংহাসনে বসতে পারবে। প্রত্যেকের জন্য কিন্তু এটা অফার করছে। তো যে করবে সেই পাবে, তাই না? সেজন্য বলছেন যে উদাহরণ দিচ্ছেন যে এই যুগে আমরা তো এগুলো জানি, প্রথম বিক্রমাদিত্য রাজা, দ্বিতীয় বিক্রমাদিত্য, প্রথম সমুদ্রগুপ্ত, দ্বিতীয় সমুদ্রগুপ্ত, এরকম হয়েছে না? এরকম বোঝাচ্ছেন যে কিং এডওয়ার্ড দি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম করে বংশ পরম্পরায় রাজত্ব চলেছে না? তো সত্যযুগ থেকেই তো এটা শুরু হয়েছে। সেরকম তোমরাও সত্যযুগে যদি তুমি 1 থেকে 8-এর মধ্যে রেজাল্ট আনতে পারো, তাহলে তুমি 1 থেকে 8-এর অষ্টম স্থানের মধ্যে যদি তুমি আসো, তাহলে তোমরা ওই সিংহাসনে বসতে পারবে এই পড়াশোনার দ্বারা। এই পড়াশোনায় শ্রীকৃষ্ণও পড়েছেন, রাধাও পড়েছেন, আবার আমরাও পড়ছি যারা এই রাজ্যে যাব। তাহলে কমপ্লিট সবাইকেই করতে হবে, মানে কম পড়ে বেশি পড়ে ফেল করে পাশ করে যেভাবে হোক, সত্যযুগে যে যাবে শ্রীকৃষ্ণের সমান এই জ্ঞান অর্জন করতে হবে। তো যে ভালোভাবে করে ফেলবে সে আর দাঁড়ায় আসবে, আর যারা ফের একটু চর খেয়ে শাস্তি ভোগ করে করবে তারা লাস্টের দিকে আসবে না রেজাল্ট। সেটাই বাবা বোঝাচ্ছেন। সেজন্য বাবা বলছেন যে তোমরা তো আমাকে সর্বব্যাপী বলে কত অপমান করে এসেছো। বলেছি এই যে এখানেও আছে বাবা, নোংরার মধ্যেও আছে বাবা। তো নিজের বাবাকে কোথায় ফেলে দিয়েছিলাম? রাবণ শিখিয়েছে না এগুলো অপমান করা, নিজের বাবার অপমান করা। তা সত্ত্বেও আমি তোমাদের উপকার করি। এত অপমান করেছো তবু উপকার করি। কিন্তু লৌকিক বাবা কি করবে? এটা ত্যায্য পুত্র করে দেবে না? করে দেবে না? দেবেই না। সম্পত্তি বলবে বাড়ির থেকে বেরো। কিন্তু শিব বাবা সত্য পিতা, যে সত্য হয় সে কখনোই সঙ্গ ছাড়ে না। তাই বাবা বোঝাচ্ছেন যে তারপরেও আমি তোমাদের উপকার করি। ওই পবিত্র স্থান থেকে এত নোংরা স্থানে আমাদের জন্য তিনি এসেছেন। এই খেলাটি এমনই ওয়ান্ডারফুল বানানো হয়েছে যে সব থেকে পবিত্র তাকেই আসতে হচ্ছে সব থেকে নোংরা জায়গায়। এটাই ভগবানের অভিনয়। তো দেখুন, তাহলে ভগবান সন্তানদের যেরকম মা বাবা কষ্ট ভোগ করেও সন্তানদের সবসময় সুখ দিতে চায়, তো ভগবান ভালো ভালো পাঠ কাদেরকে দিয়েছেন? সুখের জায়গায় তো আমরা থাকি না, আমরা থাকি, ভগবান থাকেন না। ভগবান আসেন কোন জায়গায়? সব থেকে খারাপ দুঃখের সিনে আসেন, সব থেকে নোংরা জায়গায়। বাবা তো তাই আসেন, সত্য বাবা বলেই আসেন আমাদেরকে নোংরার থেকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাই বাবা বলছেন যে আমার সন্তান তোমরা, তো যে তোমার অপকার করতে চাইবে তারও তোমাকে উপকার করতে হবে। বাবার বোঝানোর ভাবার তো হচ্ছে এটা, এত অপকার আমার করেছো তাও তো আমি উপকার করছি। তো এটা এই পৃথিবীতে ভগবানের এটাই পার্ট। তো ভগবানের সন্তান আমরা,
তো যে আমাদের অপকার করতে চেষ্টা করবে তারও উপকার আমাদের করতে হবে। পুরুষার্থ নিশ্চয়ই করতে হবে। কল্পপূর্বে যারা পুরুষার্থ করেছে তারাই ড্রামা অনুসারে করবে। যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তার রাত দিন শুধুমাত্র এই চিন্তনই থাকে। তোমরা বাচ্চারা বাবার কাছে রাস্তা পেয়েছ, তাই বাচ্চারা তোমাদের সার্ভিস ছাড়া অন্য কিছু ভালো লাগে না, দুনিয়ার পরিবেশ ভালো লাগে না। সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিস না করলে আরাম অনুভব হবে না। টিচারের তো পড়ালেই আনন্দ হয়। এখন তোমরা হয়েছ উচ্চমানের টিচার, তোমাদের কর্তব্য কর্ম হলো এটাই। যত ভালোভাবে টিচার নিজের মতন বানাবে তারা ততই পুরস্কারপ্রাপ্ত করবে। না পড়ালে তাদের আরাম অনুভব হবে না। প্রদর্শনী ইত্যাদিতে রাত 12টা বাজলেও খুশি অনুভব হয়, ক্লান্তি অনুভব হয়, গলা ব্যথা হয়ে যায়, তবুও খুশি অনুভব হয়। ঈশ্বরীয় সার্ভিস, তাই না? এ হলো খুব উঁচু সার্ভিস। তাদের আর কিছু ভালো লাগে না। তারা বলবে আমরা এই বাড়ি ইত্যাদি নিয়ে কি করব? আমাদের তো পড়াতে হবে, এই সার্ভিস করতে হবে। সম্পত্তি নিয়ে মতবিরোধ হলে বলবে এই সোনা কোন কাজে লাগবে? যার দ্বারা কান কেটে যায়। সার্ভিস দ্বারা তো ভবসাগর পার হবে। বাবা বলেন বাড়ি যার নামেই থাকুক বিকেদের সার্ভিস করতে হবে। এই সার্ভিসে কোনো রকম বাইরের বন্ধন ভালো লাগে না। কারো মোহ থাকে, কারো মোহ থাকে না। বাবা বলেন মন মনা ভব, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, খুব সাহায্যপ্রাপ্ত হয়। এই সার্ভিস করা উচিত, এতে আয় হয় অনেক। বাড়ি ইত্যাদির কথা নেই। বাড়ি দেবে আর বন্ধনে আবদ্ধ করবে এমন নেবে না। যারা সার্ভিস করতে জানে না তারা কাজের নয়। টিচার নিজের মতন বানাবে, তা না হলে কোনো কাজের নয়। সাহায্যকারী হাতের তো দরকার থাকেই। এতে কন্যাদের মাতাদের প্রয়োজন বেশি থাকে। বাচ্চারা বোঝায়, বাবা হলেন টিচার, বাচ্চারাও টিচার চায়। এমন নয় টিচার অন্য কোনো কাজ করতে পারবে না, সব কাজ করা উচিত। তো বাবা বলছেন সব কিছু করেও তোমরা এই সেবা করতে পারো, শুধু সহযোগের হাত বাড়াতে হবে, সাহায্য করতে হবে। বাবার যজ্ঞের একটু দায়িত্ব নিতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, दिन रात सार्विसेर चिंतने थाकते हबे एबं सब रकमेर मोह त्याग करते हबे। সার্ভিস ছাড়া আরাম নেই, সার্ভিস করে নিজের মতন বানাতে হবে। দ্বিতীয় ধারণা, বাবার মতন উদারচিত্ত হতে হবে। সবার নারী দেখে সেবা করতে হবে। নিজের তন মন ধন ভারতের কল্যাণে লাগাতে হবে। অটল অনড় হওয়ার জন্য আজ্ঞাকারী বিশ্বস্ত হতে হবে। কার আজ্ঞাকারী বিশ্বস্ত হতে হবে? বাবা প্রত্যেক দিনের জন্য গাইড করেন, আর যা গাইড করেন সেটা আমাদের করতে হবে, চেষ্টা করতে হবে করার। বরদান, কি কেনর প্রশ্নের জাল থেকে সদা মুক্ত থাকা বিশ্ব সেবাধারী চক্রবর্তী ভব। যখন সুদর্শন চক্র সঠিক দিকে ঘোরার পরিবর্তে ভুল দিকে ঘোরে, তখন মায়াজিত হওয়ার পরিবর্তে পরদর্শনের সমস্যার চক্রে এসে যাও, যার দ্বারা কি কেনর প্রশ্নের জাল তৈরি হয়ে যায়, যেটা নিজেরাই রচনা করে পুনরায় তাতে ফেসে যায়। এই জন্য নলেজফুল হয়ে সুদর্শন চক্র ঘোরাতে থাকো, তাহলে কি কেনর প্রশ্নের জাল থেকে
মুক্ত হয়ে যোগযুক্ত জীবনমুক্ত চক্রবর্তী হয়ে বাবার সাথে বিশ্ব কল্যাণের সেবাতে চক্র লাগাতে থাকবে। বিশ্ব সেবাধারী চক্রবর্তী রাজা হয়ে যাবে। বাবা কি বলছেন? কার সেবা করতে? সম্পূর্ণ বিশ্বের, শুধু দেশেরও নয়, সম্পূর্ণ বিশ্বের। আর আমরা কি করছি? বাড়িতে 3-4 জনের সেবা করেই যাচ্ছি এখনো। বাবার এত শক্তি 3-4 জনের পিছনেই লাগাচ্ছি। তাই তো লাগাচ্ছে। এই শক্তি দিচ্ছেন বিশ্বের সেবার জন্য, 1-2 জনের সেবার জন্য দিচ্ছেন না। তাই বাবা বলছেন বিশ্বের সেবাতে এই জ্ঞান, এই শক্তি, এই সম্পদকে কাজে লাগাও। তাহলে তোমরা কি হয়ে যাবে? রাজা হয়ে যাবে, চক্রবর্তী রাজা, অর্থাৎ সত্যযুগের মহারাজা হয়ে যাবে। স্লোগান: প্লেন বুদ্ধির দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো, তাতেই সফলতা সমাহিত হয়ে আছে। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যখন কর্মাতীত স্থিতির নিকটে পৌঁছে যাবে, তখন কোনো আত্মার প্রতি বুদ্ধির আকর্ষণ, কর্মের বন্ধন হবে না। কর্মাতীত অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্ত, পৃথক হয়ে প্রকৃতি দ্বারা নিমিত্ত মাত্র কর্ম করাবে। কর্মাতীত অবস্থার অনুভব করার জন্য পৃথক হওয়ার পুরুষার্থ বারংবার করতে হবে না। সহজ আর সতই অনুভব হবে যে কর্ম করানোর মালিক আর কর্ম করতে থাকা এই কর্মেন্দ্রিয় হলো আলাদা। আমি হলাম এই সম্পূর্ণ কর্মেন্দ্রিয়ের মালিক। এই আমার শরীর হলো প্রকৃতি, পৃথিবী, আর আমি এই প্রকৃতির উপরে কে? সূর্য, আত্মা। তো প্রকৃতি আর এই পুরুষ, আমি আত্মা পুরুষ, আর এই প্রকৃতি, এই মিলনে এটা চলছে না। তাহলে আমি এই আত্মা সম্পূর্ণই আলাদা, এই শরীরের আমি মালিক। তো এই পৃথিবীটা, সব কিছু পৃথিবীতে থাকা সত্ত্বেও মালিক কে হয়ে যায়? সূর্য। সূর্য ছাড়া কিচ্ছুই এখানে হবে না। সেরকম আমি আত্মা হচ্ছি সূর্য, আর আমার এই সম্পূর্ণ শরীরটাই হলো পৃথিবী। তাহলে মালিক কে? আমি। এই পৃথিবীর মালিক আমি, আমার মালিক পৃথিবী নয়, না? সেই জন্য বাবা বলছেন এটা যতটা তুমি নিজেকে স্মরণ করাবে, তত তুমি প্রত্যেকটি কর্মেন্দ্রিয়ের মালিক হবে, আর প্রত্যেকটি কর্মেন্দ্রিয় তোমার অর্ডারে চলবে। তখন একটা কর্মেন্দ্রিয় খারাপ হবে না, সবটাই সুস্থ থাকবে আর সুন্দর থাকবে, আর আমাদের নিরোগী শরীর প্রাপ্ত হয়ে যাবে। আর সত্যযুগে প্রত্যেকের শরীর কেমন থাকে? নিরোগী থাকে। তাই সেখানে সুস্বাস্থ্য থাকে, ধন সম্পদও থাকে। তবে আমরা কি হব? চক্রবর্তী রাজা হব, তাই না? ওম শান্তি।